আমাজনের কথা মাথায় আসলেই আমরা অবচেতন মনে বলে ফেলি পৃথিবীর বৃহত্তম রেইন ফরেস্ট। কিন্তু দক্ষিণ আমেরিকায় অবস্থিত এই আমাজন হল পৃথিবীর সবচেয়ে বড় বনাঞ্চল। কত যে রহস্যে ঠাসা এই গহীন বন তা বলে শেষ করা যাবে না। তবে অল্প কিছু বিষয় নিয়ে আজকের মেঘাচলের এই নতুন এপিসোডে আলোচনা করব। রহস্যপ্রেমী কিছু দর্শকেরা অল্প কিছু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নিতে পারেন আর জেনে নিতে পারেন এমন কিছু যা হয়তো আগে জানতেন না। চলুন তবে শুরু করা যাক। শুরুতেই বলি, মেঘাচল নামে একটি ফেসবুক পেজ আছে। সেখানে মেঘাচল ইউটিউব চ্যানেলের ভিডিওগুলোর আপডেট শেয়ার করা হয়। চাইলে পেজটিকে ফলো করতে পারেন। আমাজন নদী আমাজন বনের জীবনী শক্তি। মহাবন আমাজন দেশের প্রায় ৭০ লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থিত। আয়তনের দিক থেকে আমাজন বাংলাদেশের তুলনায় প্রায় ৩৮ গুণ বড়। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার মধ্যে অর্ধেকই হল এখানে। আমাজনের ৪০,০০০ প্রজাতির প্রায় ৩,৯০০ কোটি বৃক্ষ রয়েছে। পৃথিবীর মোট অক্সিজেনের ২০% উৎপাদিত হয় আমাজন বনে। সে কারণে একে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের অন্যতম আমাজন বন। এই বনের সৃষ্টি হয়েছিল প্রায় ৫ কোটি বছর আগে ইউসিন যুগে। সে সময় আমাজন উপত্যকায় উষ্ণ ও আর্দ্র জলবায়ুর ফলে এখানে রেইন ফরেস্ট তৈরি হয়। দক্ষিণ আমেরিকার বেশ অনেকটা অংশ জুড়ে রয়েছে এই জঙ্গল। আমাদের সুন্দরবন যেমন বাংলাদেশ, ভারতের মধ্যে অবস্থিত, তেমনি আমাজন ৯টি দেশের মধ্যে অবস্থিত। এর মধ্যে আমাজনের ৬০% শুধু ব্রাজিলে অবস্থিত, ১৩% পেরুতে, ১০% কলম্বিয়ায় অবস্থিত। বাকিগুলো বলিভিয়া, ইকুয়েডর, ভেনেজুয়েলা, গায়না, জুরিনায় অবস্থিত। এখানে ৪০,০০০ প্রজাতির গাছ রয়েছে, ১৩০০ জাতের পাখি পাওয়া যায়, ২২০০ জাতের মাছ, ৭২৭ জাতের স্তন্যপায়ী প্রাণী, ৭২৮ জাতের উভচর, ৩৭৮ জাতের সরীসৃপ এবং ২৫ লক্ষ জাতের পোকামাকড় রয়েছে। চিতাবাঘ, বিদ্যুৎ ইল, মাংসক্ষেকো পিরানহা মাছ, বিষাক্ত ফ্রগ রয়েছে এখানে। এই বনের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে আমাজন নদী, যা আমাজন জঙ্গলের প্রাণশক্তি। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। প্রায় ১,০০০ উপনদী মিলিত হয়ে আমাজন নদী গঠিত হয়েছে। আমাজন নদী যেখানে আটলান্টিক সাগরে গিয়ে মিশেছে, সেখানে প্রতি সেকেন্ডে ৪২ লক্ষ ঘনফুট জল সাগরে পতিত হয়। এখানকার আরেকটি বিস্ময়কর জিনিস হল এখানকার মধ্য দিয়ে বয়ে যাওয়া এক ফুটন্ত নদী। পানির তাপমাত্রা ৮৬ ডিগ্রি সেলসিয়াস। এতই গরম যে পানিতে ভুলবশত কোনো প্রাণী পড়ে গেলে আর রক্ষা নেই। এখানে পাওয়া যায় ভিক্টোরিয়া আমাজানিয়া নামে এক ধরনের বৃহৎ আকারের জলপদ্ম, যার পাতাগুলোর আয়তন বেশ বড়। পাতাগুলো একজন প্রাপ্তবয়স্ক মানুষের ভার বহন করতে পারে। ইলেকট্রিক্যাল ইল, যা মানুষকে দিতে পারে ৬০০ ভোল্টের শক। এরা সাধারণত কাদার মধ্যে বসবাস করে, কিন্তু তারা ঘন ঘন কাদার উপর থেকে উঠে পরিষ্কার পানিতে মাঝে মাঝে ভেসে ওঠে। এখানে পৃথিবীর সবচেয়ে বড় সাপ অ্যানাকোন্ডা পাওয়া যায়। এরা ওজনে ৪০ টন আর লম্বা ২১ ফিট পর্যন্ত হয়ে থাকে। সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে পিরানহা মাছ। এরা সাধারণত মাংসাশী হয়ে থাকে। এরা মাছ ও মরা পশু খেয়ে থাকে। তবে যদি ক্ষুধার্ত হয়, তবে সামনে যদি কোনো মানুষও পায়, তবে তাকেও আক্রমণ করতে ছাড়ে না। তবে বর্তমানে বসতির জন্য আমাজনে অনেক গাছ কাটা হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন ৫০ বছরের মধ্যে আমাজন বিলীন হয়ে যাবে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাব পড়বে। এখানে বসবাস করেন বেশ কিছু আদিবাসী। তাদের আবাস ছিল নদীর ধারের অঞ্চলগুলোতে। এখানে প্রায় ২ কোটি আদিবাসী মানুষ বসবাস করেন। তবে বর্তমানে ৫০০ থেকে ৪০০টি আমেরিন্ডিয়ান জনগোষ্ঠী বসবাস করেন।
তবে এদের মধ্যে 50টি জাতি পৃথিবীর সভ্য মানবজাতির সঙ্গে কোনো সম্পর্ক নেই। এমন কিছু কথা যা এখানে আলোচনা করা হয়নি, কিন্তু আপনি হয়তো জানেন, তবে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। মেঘাচলের আজকের এপিসোডটি আপনার ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করতে পারেন। এমন চমকপ্রদ ভিডিও আরো দেখতে চাইলে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা ইতিমধ্যে মেঘাচল চ্যানেলকে সাবস্ক্রাইব এবং মেঘাচল ফেসবুক পেজকে ফলো করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা এবং অভিনন্দন। ভালো থাকবেন। ধন্যবাদ।